ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমরা সবাই জানি এমপিএসএম বলে একটি কোর্স করানো হয়, লজিস্টিক্স ওখানে পড়ানো হয়, মাস্টার্স ইন পাবলিক সিস্টেম ম্যানেজমেন্ট। এবং 2024 সালে যারা তোমরা এই কোর্সে অ্যাডমিশন নিয়েছো, মানে যারা ফার্স্ট সেমেস্টারে এবারে হবে, তাদের জন্য আমরা কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা এখানে করতে চলেছি। এবার এই কোর্সটা আমরা জানি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিলেবাসটা খুবই শক্ত এবং এখানে ঠিক করে পড়াশোনা করাটা খুবই জরুরি। এবং এই কোর্সটার কেরিয়ার অপরচুনিটি কিরকম হবে এই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ইনস্টিটিউটে আমাদের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্তকে পেয়ে গেছি, আপনাকে ওয়েলকাম জানাই। অনেকদিন পর আজকে এই লজিস্টিক্স ম্যানেজমেন্টের কোর্সটা নিয়ে সিইউর আন্ডারে আমরা আলোচনা করছি। আমাদের এই আলোচনাটা অনেকদিন করা হয়নি। তো এই বছর যারা 2024-এ যারা মানে ফার্স্ট সেমেস্টার দেবে তাদের কিভাবে প্রিপেয়ার হওয়াটা দরকার বলে আপনার মনে হয়? সিইউর আন্ডারে যেটা এমপিএসএম আছে, অনেকগুলো কোর্সই আছে, কিন্তু সবথেকে পপুলার যেটা মানে আমি জানি আইএসডব্লিউবিএম এর যে কোর্সের মধ্যে পড়ে এমপিএসএম এর, সেটা হচ্ছে লজিস্টিক্স ম্যানেজমেন্ট, লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট। কারণ এদের এখানে প্লেসমেন্টটা মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো, এবং যেহেতু এটা সিইউর আন্ডারে রয়েছে এটা কিন্তু খুব টাফ। এবং এখানে ফার্স্ট সেমই মোটামুটি ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস এইগুলো ওয়ার অপারেশন কিছু কিছু পেপার এরকম দেওয়া থাকে। তো যারা কিন্তু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আর্টস থেকে বা বিটেক থেকে এলেও অনেকেই কিন্তু স্ট্যাট ইকোনমিক্সটা ভালো করে জানে না। এবং যেহেতু সিইউর আন্ডারে এখানেও কিন্তু একটা সাপ্লির একটা কিন্তু ভয় থেকে যায়। আর ডেফিনেটলি এখানে প্লেসমেন্ট ভালো, কিন্তু যদি তুমি পুরোপুরি সাপ্লি মুক্ত ভালোভাবে ভালো নম্বর না পাও, বা তোমার যদি কোনো সাপ্লি থেকে যায়, তখন কিন্তু যখন ভালো রেকগনাইজ কোম্পানি আইএসডব্লিউবিএম এ আসে, তখন তুমি কিন্তু সেখান থেকে হয়তো তোমাকে বসতে দেওয়া হলো না, মানে হাতছাড়া হয়ে গেল। কারণ কোম্পানি রুল করে দিল যারা হয়তো সাপ্লি আছে তারা বসতে পারবে না, যাদের অল ক্লিয়ার আছে তারা হয়তো থার্ড সেমে গিয়ে বসতে পারবে, থার্ড সেমের পর। তো সেই জন্য বলছি যে বি অ্যালার্ট। আজকে মার্চ প্রায় শেষ হয়ে গেল, বেশি দিন না, হয়তো তোমাদের পরীক্ষা জানুয়ারিতেই হতে পারে, জানুয়ারি বা এতে। কাজেই দেখবে হয়তো কোর্সটা চালু হতে আমি যতদূর জানি জুলাই আগস্ট হয়ে যায়। লজিস্টিক্স ম্যানেজমেন্টটা আইএসডব্লিউবিএম এর সিইউর আন্ডারে যেটা আছে সেটা চালু হতে, এবং এর সিলেবাসটা ফার্স্ট, কাজেই তার এটা অলমোস্ট এমবিএ ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের সঙ্গে সমতুল্য, মানে একই ধরনের সিলেবাস। তো যারা কিন্তু মোটামুটি একটা ঠিক করেছো যে না আমি লজিস্টিক্স ম্যানেজমেন্ট এখানে পড়বো, আইএসডব্লিউবিএম টার্গেট করেছো, বা অন্য যে কোর্সগুলো আছে দেখবেন এনার্জি ফিনার্জি যেগুলো আছে, তাদের কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট, তাদের কিন্তু মোটামুটি ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের জেনারেল কোর্সটা অলমোস্ট সেম। এই ইকো, স্ট্যাট, ম্যাথ, অ্যাকাউন্টস, অপারেশন, ফাইন্যান্স এগুলো থাকেই একটা জেনারেল পেপার, মানে এগুলো পড়তেই হবে স্পেশালাইজেশনের আগে ফার্স্ট ইয়ারটা। কাজেই যারা কিন্তু মনস্থির করেছো যে আইএসডব্লিউবিএম লজিস্টিক্স সিইউর আন্ডারে পড়বে, তারা কিন্তু প্রথম থেকেই সাবধান হয়ে যাও। প্রথম যদি সাবজেক্টগুলো না জানো, তো আমরা জানি যে মোটামুটি তোমাদের সিলেবাসে একটা অ্যাপ্রক্স কি থাকতে পারে, মোটামুটি যেমন স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এগুলো বলেই দিলাম, এগুলো থাকবেই থাকবে, তার সঙ্গে হয়তো কিছুটা হয়তো অপারেশনস দিয়ে দিল, তো এগুলো থাকবে, এই পেপারগুলোই থাকে। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি, বি অ্যাওয়ার, এই পেপারগুলো আগে থেকেই পড়া শুরু করো। যদি কেউ জানা না থাকে, আমাদের এখানে গুগল মিটের মাধ্যমে অনলাইন টিউশন প্রোভাইড করা হচ্ছে লজিস্টিক্স ম্যানেজমেন্টের। তোমরা আমার সঙ্গে আমার যে নাম্বারটা কল করছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই কথা বলতে পারো। হ্যাঁ, হয়তো আইএসডব্লিউবিএম লজিস্টিক্স ম্যানেজমেন্টের জিডিপিআই প্রসিডিওরটা বোধহয় এখনো স্টার্ট হয়নি, হয়তো হবে বা চলছে, এরকম কিছু হবে। কিন্তু এটা তোমাদেরকে মানে আগে থেকেই অ্যালার্ট করে দিচ্ছি, তোমরা কিন্তু সাবধান হয়ে যাও। মানে আপনি বলতে চাইছেন পড়াটা শুরু করা খুবই দরকার, আগে থেকে দরকার। তো এই জন্যই বলছি যে বি অ্যালার্ট, এবং আগে থেকে পড়া শুরু করা অবশ্যই দরকার। কারণ এখনো সিইউর আন্ডারে আছে, মানে যথেষ্টই চাপ, সবসময় সিইউর টাফ অন্য জায়গার থেকে। কাজেই পড়াটা যদি সিরিয়াসলি না করে কেউ, পরে লাস্টে গিয়ে কিন্তু সে আর ওই সাবজেক্টগুলো এত কঠিন সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, ইকোনমিক্স, এগুলো মেকআপ করতে সে পারবে না, তার কিন্তু খুব অসুবিধা হবে তখন। কারণ দেখুন, যতই বলুন যে কলেজ খুলবে, যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে তার ঘুম ভাঙে আর জানুয়ারিতে পরীক্ষা হয়, আমরা এত বড় সিলেবাসের জন্য কটা মাস সময় পাবো? তো সেই জন্যই কিন্তু আমি বারবার স্টুডেন্টদের অ্যালার্ট করছি, যারা কিন্তু লজিস্টিক্স ম্যানেজমেন্টে স্থির করেছো ভর্তি হবে সিইউর আন্ডারে, তোমরা কিন্তু টিউশনের জন্য আমরা অনলাইন টিউশন প্রোভাইড করি গুগল মিটের মাধ্যমে। আমাদের টিউশন কিন্তু অলরেডি চালু আছে, এবং আমার যে নাম্বারটা কল করছে 9748161018, এই নাম্বারে কল করে কিন্তু লজিস্টিক্স ম্যানেজমেন্টের টিউশনের জন্য অবশ্যই কথা বলতে পারো। এবং আগে থেকে পড়া শুরু করলে মানে স্টুডেন্টেরও চাপটা কম হবে, চাপটা অনেক, প্রেশারটা কম হবে, এবং সে অনেকটা রিলিফ পাবে, একটা ফ্লেক্সিবল নিয়ে পড়তে পারবে, শিখতে পারবে জিনিসটা। আর এই লাস্টে এলাম 2 মাস 3 মাস আগে, সে আমিও পড়াতে পারবো না, আর পড়ালেও সে হজপজ হবে, এইভাবে তো পড়াশোনা হবে না। কোশ্চেন কি খুব ইজি হয়? না, খুব ইজি হয় না, স্ট্যান্ডার্ড কোশ্চেন সিইউর, এবং পেপার চেকিংও স্ট্যান্ডার্ড হয়। তো যাই হোক,
আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।